দরকার ছিল তোর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবার? বল, শুধু শুধু আমায় ভুল বুঝলি তো? কি লাভ হলো তাতে? না তুই নিজে সুখী হলি, না আমাকে এক মুহূর্ত শান্তি দিলি। আজ যদি আলো নজরে নজরে থাকতো তাহলে তো এসব দিন দেখতেই হতো না। না ওই ম্যানেজার আসতো, না এসব ঘটনা ঘটতো। আমার তো মনে হয় ওই ম্যানেজারই যত নষ্টের গোড়া। আমারও তাই মনে হয়। মা যতই বলুক না কেন, আমি তো নিজের চোখে দেখেছি, ঠাম্মা। আলো কিন্তু সত্যি বর্দাকে খুব ভালোবাসত। এত টান ছিল বর্দার প্রতি, সবটা তো মিথ্যে হতে পারে না। হঠাৎ করে আলো চেঞ্জ হয়ে গেল ওই অফিসে যাওয়ার পর থেকে। তুমি ঠিক বলেছো ঠাম্মা, ঠিক বলেছো। ওই ম্যানেজারটাই কাল, ওই ম্যানেজারই ফাঁদে ফেলেছে আলোকে ইচ্ছে করে। সর্বনাশ! এসব কথা শুনে বর্দার মন যদি আবার গলে যায়, উফ, পাঠানা! বেশি কথা ওকে বলতেই হবে। এরপর যদি বর্দা ডিভোর্স না দিতে চায় তাহলে তো পুরো খেলাটাই নষ্ট। না না, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই। তোমরা কেন বলো তো? হ্যাঁ, হাত দিয়ে মাছ ধরতে চাইছো কেন? আলো কি বাচ্চা মেয়ে যে ম্যানেজার ওকে যা বললো তাই মেনে নিল? দেখো, ওর নিজের মনে যদি পাপ না থাকতো তাহলে ম্যানেজার পারতো ওকে ফাঁদে ফেলতে? পারতো না। বর্দা দেখো, আমি জানি বর্দা, রূপা ঠাম্মা যা বলছে তা নিজেদের ভাবনা থেকে বলছে, কিন্তু আমি তো বুঝি বর্দা, এই সময় একটা পুরুষ মানুষের মনে কি ঝড় বয়ে যায়, আমি জানি বর্দা। আর আমি এও জানি যে তুমি এখন ঠিক কি ভাবছো। তুমি এটাই ভাবছো তো যে আলোকে সম্পর্ক থেকে ত্যাগ করে কি করে সারা জীবনের জন্য ওর মুখ না দেখতে হয় সেই ব্যবস্থা করবে, তাই তো? হ্যাঁ, তুমি তাই করো বর্দা, তাই করো তুমি। বর্দা, আমি বলছি কি, আলো কিন্তু এখনো বেশি দূর যায়নি। তুমি যাও, তুমি ওকে ধরে এনে ডিভোর্স পেপারে সই করাও। বর্দা দেখো, এখন যদি তুমি ডিভোর্স পেপারে সই না করাতে পারো তাহলে সারা জীবনে কোনোদিন ডিভোর্স পাবে না। কারণ এখন আইন কানুন কিন্তু মেয়েদের পক্ষে, তুমি বুঝতে পারছো তো? বর্দা, আর বোকামি করো না বর্দা। আর কতবার ঠকবে, কতবার? বর্দা, তুমি যাও, কেউ ওকে বুঝিয়ে দাও যে অন্যায় দেখলে তুমি আর চুপ করে বসে থাকো না। তুমি চুপ করে থাকার মানুষ নও। যাও, বুঝিয়ে দাও। ঠিকই বলেছিস বিমান, ঠিকই বলেছিস। জীবনে তো কেউ কম ঠকায়নি আমাকে। সবাই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে প্রতি পদে পদে আমাকে ঠকিয়ে গেছে। আমার ভিতরটা যদি বাইরেটার মতো কুৎসিত হতো তাহলে অন্তত কেউ আমাকে এত বড় বোকা বানানোর সাহস পেত না। এতদিন আলো আমার ভালো মানুষটা দেখেছে, এইবার আলো দেখবে অংশুমান লাহিড়ী খারাপ হলে কতটা খারাপ হতে পারে। রূপা, ওকে আটকা। অনেক দূর যায়নি এখনো, শিগগির ওকে আটকা। রূপা, আমার বুকটা কাঁপছে, আরো বড় সর্বনাশ না হয়। অংশ, দাঁড়া! আচ্ছা, আমি যে কি করি না। আচ্ছা, তোমার কি দরকার ছিল বিমান, বলো তো? হ্যাঁ, এই সমস্ত কথা বলার কি দরকার ছিল? তুমি তো জানো যে বর্দার একটা দুর্বল জায়গা আছে, সেখানে কেন শুধু তুমি ঘাটা দিলে বলো তো? ঘাটা না দিলে লাহিড়ীরা সবাই পথে বসত, বুঝলি? দেখো রূপা,
বর্দা যদি আলোকে ডিভোর্স পেপারে সই করাতে না পারে তাহলে আইন মতো এই সমস্ত সম্পত্তির মালকিন কিন্তু আলো। তাতে কি লাভ হবে? বর্দা কি সঠিক বিচার পাবে? আমি যা করেছি রূপা তা বর্দার ভালোর জন্যই করেছি। তুমি দেখো এতে বর্দার ভালো হবে, খুব ভালো হবে। কি আমি কাকে দেখছি? আলো, 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 তুমি এখানে এই অবস্থায়? তুমি এইখানে কি করছো? আলো, তোমার শরীরের অবস্থা দেখেছো? আলো, তুমি কাউকে কিছু না বলে হসপিটাল থেকে এইভাবে চলে এসছো কেন? আলো, একবার ভেবে দেখেছো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে? আলো, আপনি আবার ফিরে এসেছেন? হ্যাঁ, আমাকে শেষ না করা পর্যন্ত আপনার শান্তি হচ্ছে না সুজয় বাবু। চলে যান, চলে যান এখান থেকে, আপনি চলে যান। যা রাগ দেখাবা সেটা পরে দেখিও প্লিজ। এখন এই মুহূর্তে তোমার চিকিৎসা করাটা সবচেয়ে বেশি প্রয়োজন। চলো আমার সাথে। ছেড়ে দিন আমায়। কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, কি ভেবেছেন? আমার কথা আপনাকে ভাবতে হবে না। সবসময় যেখানে যাই আপনি চলে আসেন। আমাকে এবার রেহাই দিন সুজয় বাবু, আমাকে রেহাই দিন। আমার দাদাগুলোকে পুলিশে ধরে নিয়ে গেল, আমাকে ওদের কাছে যেতে। কি পাগলাম ওটা করছো কি? আলো, আলো, তোমার মাথা ফেটে রক্ত পড়ছে সেটা একবার দেখেছো? আলো, কেউ নয়, তুমি নিজে একদিন নিজেকে শেষ করবে, নিজে একদিন নিজেকে শেষ করবে। এটাই করব, নিজেকে আমি শেষ করে দেবো। এটা আমার জীবন, আমি বাঁচি বা মরি, আপনি এটাতে মাথা ঘামাবেন না সুজয় বাবু। চলে যান। জাস্ট শাট আপ এন্ড কাম উইথ মি। চলো তুমি। আমাকে ছেড়ে দিন, আপনি ছেড়ে দেন। ছাড়বো না, আমি তোমার কোনো কথা শুনবো না আলো, আমি তোমার কোনো কথা শুনবো না আলো। তুমি আমাকে যা ইচ্ছে তাই ভাবতে পারো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোমাকে আমার সাথে যেতে হবে আলো। আলো, তোমার হাজবেন্ড যদি এখানে থাকতেন তাহলে তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতেন না। হ্যাঁ, আর তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব। ইয়েস, ইউ হ্যাভ টু কাম উইথ মি। চলো। ওই মুখে আমার স্বামীর নাম আপনি নেবেন না সুজয় বাবু। উনি আপনার মতো নয়, উনি অনেক আলাদা, আপনার মতো নয় উনি। নেহাত আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। উনি কোনোদিনও কাউকে কষ্ট দেন না, কারোর ক্ষতি করেন না উনি। আপনার আর ওনার মধ্যে অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ। হ্যাঁ, এখন অংশ একটা সন্দেহের ঘরে রয়েছে, তাই আমাদের কথা মেনে নিচ্ছে। ঘর যদি কেটে যায়, চোখের ওপর থেকে সন্দেহের পর্দা যদি সরে যায়, তখন কি হবে? মা, তার আগে ডিভোর্সটা হয়ে যাবে ডিভোর্স। মা, আমি বর্দাকে এমন তাতিয়ে দিয়েছি না, দেখো। এতদিন ওকে যত লোক ঠকিয়েছে প্রত্যেকের রাগ গিয়ে পড়বে ওই আলো। লাগলো চোখে